হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে কুমড়ো দিয়ে একটি দারুণ রেসিপির নাম কুমড়োর টক বটি। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের। আসুন দেখা যাক রেসিপিটি। এর জন্য নিয়েছি কুমড়ো, এখানে 250 গ্রাম কুমড়ো আছে, এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর কুমড়োর টুকরোগুলো প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কুমড়োর টুকরোগুলো একটু ভেজে নিতে হবে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম যাতে তাড়াতাড়ি কুমড়ো ভাজা হয়ে যায়। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি 2 টিস্পুন সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করা, আর নিয়েছি সামান্য লবণ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার অন্যদিকে কুমড়োর ভাজা হয়ে গেছে, দেখুন ঢাকাটা সরালাম। কুমড়ো ভাজাগুলো ঠিক এইরকম হয়েছে। প্রায় 1 মিনিটের মতো কুমড়ো ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম টুকরো করে কেটে নিয়ে গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা কাঁচা আম এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে কুমড়ো টুকরোগুলো অন্য পাত্রে তুলে কাঁচা আমটা দিয়ে দিতে পারেন, তবে আমি একসাথেই এর মধ্যে দিলাম। এবার খুব ভালো মতো কুমড়োর সাথে মিক্স করে নিতে হবে। কুমড়ো যেহেতু নরম সবজি, তাই কুমড়ো টুকরোগুলো যাতে ঘেটে না যায়, তাই হালকা হাতে এগুলো আস্তে আস্তে নেড়েচেড়ে গ্রেট করে রাখা আমের সাথে মিক্স করে নিতে হবে। আর এইভাবে প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণের মিশ্রণটি। যেই পাত্রের মধ্যে পেস্ট ছিল সেই পাত্রের মধ্যেই সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, যখন মিশ্রণটি দেওয়া হবে তখন কিন্তু এই পেস্ট দিয়ে কুমড়োর সাথে ভাজা যাবে না, কারণ এই মিশ্রণটির মধ্যে আছে সর্ষে। তাই যদি ভাজা হয় তাহলে কিন্তু এই রেসিপি একদমই তেতো হয়ে যাবে। তাই না ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন রেসিপি কিন্তু একদমই তৈরি, তবে গ্রেভি একটু শুকিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কুমড়োর টক বটি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।